খবরটা আমি কেন পিক করেছি এবং আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং কোন জায়গা থেকে দেখেন, বাংলাদেশের আমরা আমরা মুসলমান ধর্মাবলম্বী। আমি আমার ধর্মের প্রতি সাংঘাতিক শ্রদ্ধাশীল এবং আমি যথেষ্ট সম্ভব আমি শতভাগ আমার ধর্মের রীতিনীতি, আমার ধর্মের নির্দেশ পালনের চেষ্টা করি। কিন্তু এই বাংলাদেশে অনেকে ইসলাম বলতেই চোখ বন্ধ করে, কেউ হয়তো পাকিস্তান বুঝে, কেউ হয়তো সৌদি আরব বুঝে, কেউ মিডিল ইস্টের কোনো কোনো দেশ বুঝে। আমরা মিডিল ইস্টের দেশগুলোতে ঘুরে দেখেছি, বাহরাইন, দুবাই বা কাতার, এইসব দেশের কালচার যদি সত্যিকার অর্থে চোখে গিয়ে দেখতেন এবং সেই সব দেশে আরব শেখরা আসলে পরে তারা কি করে, আমি আমার নিজের স্মৃতি আছে, আরেকদিন কোনদিন সুযোগ হলে আমি বলবো। আমি একবার একটি সাংঘাতিক রকম তিক্ত অভিজ্ঞতা নিজের চোখে দেখেছি ওমানের সালালা বন্দরে একটা 5 তারকা হোটেলের একটা রেস্টুরেন্টে কি করে সুযোগ পেলে তারা ইন্দোনেশিয়ান নারীদেরকে দেখলে, ইন্ডিয়ান নারীদেরকে দেখলে, সৌদি আরবের শেখের সন্তানেরা, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাক, খবরটা যেটা পিক করা হয়েছে সেই খবরটা ইত্তেফাকের। সৌদি আরবে খোলা হচ্ছে নতুন 2 মদের দোকান। সৌদি আরবে বলে, এবং ঢাকা শহরে মদের দোকান আওয়ামী লীগ আমলে নতুন নতুন হয়ে গেছে, অনেকে জানেন অনেকে জানেন না, আর এই খোঁজটা তো সবাই রাখে না। হ্যাঁ, তো আমরা নিউজ করতে গিয়ে অনেক সময় মাদক দ্রব্য নিয়ে নিউজ করি, আমরা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়ে নিউজ করি, ফলে আমাদের কাছে অনেক অনেক খোঁজ খবর আসে। হয়েছে এই সরকারের সময় হয়েছে কিনা আমরা এখনো জানি না, হলেও হতে পারে, হবে না এটা বলার মতো না। বাংলাদেশে হলে ওটা নিউজ না, কিন্তু সৌদি আরবে যখন খোলা হবে তখন এটা নিউজ। সৌদি আরব আরো 2টি অ্যালকোহল স্টোর মদের দোকান খোলার পরিকল্পনা করেছে। এর মধ্যে একটি থাকবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবহিত কয়েকটি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। বাংলাদেশে এরকম আছে, বিদেশিদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে, তাদের জন্য ওয়্যার হাউস আছে, তাদের জন্য আলাদা বার আছে, সেখানে বিদেশিরাই শুধু অ্যালাউড। কিন্তু ওই যে আইন থাকে, আইনের ফাঁকও থাকে, বাংলাদেশে যেরকম ওই ফাঁকে গিয়ে ঢুকে পড়ে সৌদি বাদশাহ, রাজা, বাদশাহ, শেখ, তাদের জন্য এই ফাঁক ফোকরটা আরো বেশি সহজ। এই পরিকল্পনা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার প্যাকেজের আরেকটি বড় ধাপ, যার মাধ্যমে ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং দেশকে আরো উন্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। গত বছর সৌদি আরব রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে, যা 73 বছর আগে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এমন উদ্যোগ। কূটনৈতিক মহলে দোকানটির অবস্থান বুজ বাংকার নামে পরিচিত। আরো বলা হচ্ছে, দাহরানে নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং সেখানে আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশে প্রবেশাধিকার পাবেন। আরেকটি দোকান জেদ্দার কনসুলেট সমূহের কূটনীতিকদের জন্য চালুর পরিকল্পনা রয়েছে। 2টি দোকানে 2026 সালে খোলার কথা থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিকতা সময় জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম শাখা বা আরামকো কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রিয়াদ স্টোর খোলার আগে অ্যালকোহল পাওয়া যেত কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা বাসায় নিজের তৈরি ব্যবস্থার মাধ্যমে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবে মদের দোকান খোলা হচ্ছে, মদের দোকান। আমি আর দীর্ঘ এই রিপোর্ট পড়তে গেলাম না, আমার কাছে শুধু এটা তুলে ধরার অর্থ হলো যে সৌদি আরব এই পথে যাচ্ছে, মানে যে ওই যে সারা দুনিয়া এখন দরজা বন্ধ করে রাখা যায় না। এরশাদ সাহেব নিজে এসে বাংলাদেশ ক্ষমতায় এসে বাংলাদেশে এক সময় গাঁজা ওই বৈধ দোকানে, এখন যেরকম অ্যালকোহল বৈধ দোকানে পাওয়া যায় এরকম গাঁজা পাওয়া যেত, এটাকে তিনি ধর্মীয় আবরণ দিয়ে তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এরপরে তার সরকারের সময় থেকে হেরোইন, তারপর আস্তে আস্তে ফেন্সিডিল, তারপর ইয়াবা, প্যাকেটিন, আইএসডি বোধ হয় না সম্ভবত, মানে আইস বলতে বোঝায় ছোটখাটো করে, এই টাইপের মাদক বাংলাদেশে গ্রাস করে নেয়। আলটিমেটলি ওইসব শত হাজার বছরের জিনিসগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে না রেখে তারা যখন এই কঠোর পথে যায়, তখন পরিণতি কি হতে পারে সৌদি সরকার নিশ্চয়ই টের পাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পুরুলিয়া।